কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান্দি। তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তারে পিটায় আপনারা তাম্বুরা বানাবেন। যদি কোনো বেদাতি মাজার পূজারী কবর পূজারী ভণ্ড পীরের অনুসারী হয়, আল্লাহ যেন তারে খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে, দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে নাই, তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার। আমি জানি না তাদের জন্মটা কোনো মুসলিম ঘরে হয়েছে কিনা, কারণ আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না। সমস্যা দুই জায়গায়, হয় সে অমুসলিম, নয় তার জন্মে খানিকটা সমস্যা আছে। জন্মে সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গার, আর একেবারে বুঝতে চাইলে খাসভাবে বলতে হয় হারামজাদা। প্রশাসন থেকে কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান্দি। তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তারে পিটায় আপনারা তাম্বুরা বানাবেন। আইনকে তো হাতে তোলা যায় না, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও যদি কাফের মুশরিক হয় আল্লাহ যেন তারে হেদায়েত করে মুসলমান বানান। যদি কোনো বেদাতি মাজার পূজারী কবর পূজারী ভণ্ড পীরের অনুসারী হয়, আল্লাহ যেন তারে খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে, দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের এই কথাটি যেন কবুল করে নেয়। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। একটি মাহফিল করতে কমিটির কত কষ্ট আপনারা জানেন? লাখ লাখ টাকা খরচ হয়। এত বড় মাহফিল করতে বেতাবপুর যুবকরা, জুয়েল এবং তার লোকজন কি পরিশ্রম করেছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি স্থানীয় মুনাফিকরা ডিস্টার্ব করে, এই মুনাফিকদের সমস্যা কই তাও আবার আমরা শুনতে পাচ্ছি আপনাদের এলাকার মানুষ থেকে। এই যে ভণ্ড লোকটা মাহফিলের বিরোধিতা করে আহলে সুন্নতের, সে হচ্ছে বক্তা ব্যাপারী। এই বক্তা ব্যাপারী বক্তাদের সাথে কন্ট্যাক্ট করে এলাকাতে মাহফিল করায় দেয়, নেয় 50,000 টাকা, বক্তাকে দেয় 35,000 টাকা। এই বক্তা ব্যাপারী ভণ্ডকে সাবধান করে দিবেন, সে তার ব্যবসা ঠিক রাখতে যে হযরত সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যদি করে, এমন একদিন আসবে গোটা আউশকান্দির মানুষ তাকে জুতা ও স্যান্ডেল দিয়ে সংবর্ধনা জানিয়ে এলাকা থেকে বিদায় করবে। সম্মানিত সুধী, অতএব আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? মূল আলোচনার প্রারম্ভে দুটো কথা বলতেই হয়। এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? এখন একটি প্রশ্ন আসে, লাখ লাখ টাকা দিয়ে এত মাহফিল করে লাভ কি? প্রশ্ন আসে না? প্রশ্নটা ইতিমধ্যেই নাস্তিক মহল থেকে আসতেছে। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, এই কথাটি তারা বলতেছে যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেয় মৌলবীরা, মানুষকে ধর্মান্ধ বানায়। যে কারণে তার দুঃখটা কোথায়? যে কারণে বাংলাদেশে সার্কাস,
আউল বাউল ফাউলদের প্রোগ্রাম কমে যাচ্ছে, সব যুবক কোরআনমুখী হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার যন্ত্রণার মূলভূত কারণ। বুঝলেন? শুনছেন না আপনারা নেতাকে এই বক্তব্যটা দিছে? নাম তো বলার দরকার নাই, ঠিক না? তা আমি একটাই জবাব দিব এই ক্ষেত্রে, তাকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি যে যন্ত্রণায় তোমাদের কাজ হবে না। বাংলাদেশের 3 কোটি তরুণ ও যুবকের স্রোত এখন ইসলামের পতাকার দিকে আসতেছে। আর মনে রেখো, এটা বাংলাদেশ, আউলিয়া একরামের বাংলাদেশ, কোটি কোটি মুসলমানের বাংলাদেশ। আউল বাউল ফাউলদের দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনপন্থীদের বাংলাদেশ। থাকলে থাকো, নয় দেশ ছাড়ো। দেশ ছাড়লেও লাভ নাই, মামুর বাড়ি জায়গা হয় না। দেখছেন না, একজন 7 সমুদ্র পাড়ি দিয়ে গেছে মামুর বাড়ি, ওখান থেকে চা পানিও পায় নাই, পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝেন? ঘরে ঢুকতে না দেওয়া, দরজা থেকে বিদায় দেওয়া, এটার নাম পত্রপাঠ বিদায়। তো তাকেও তার মামুরা ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, পত্রপাঠ বিদায় দিছে। ঠিক কিনা বলেন? মাইক ইকো থাকবে না, সাউন্ডটা ক্লিন হবে, একটু বাড়বে, চিকন হবে। তো এখন উত্তরটা নিতে হয়, মাহফিল দিয়ে লাভ কি? লাখ লাখ টাকা খরচ করে। প্রশ্ন আসে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মানুষ যখন একত্রিত হয়ে যায়, কোরআন কারীমের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের অন্তরটা আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। তাহলে মাহফিল করলে, কোরআন কারীমের মাহফিল হলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রথম লাভ। এটা কি? 2, মানুষ যখন কোরআন কারীমকে কেন্দ্র করে বাড়ি থেকে রওনা দেয়, সুবহানাল্লাহ, তখন তাদের সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। আপনারা গুনার বোঝা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, মুনাজাত করে যখন যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ঢুকবেন। আল্লাহু আকবার। এটা মাহফিল ছাড়া আর সম্ভব? কথা বলে না। সম্ভব? একটু দাও। কিভাবে? আপনারা যারা আজকে এই মাঠে হাজার হাজার লোক একত্রিত হয়েছে, আপনাদের আসা যাওয়ার কোনো ভাড়া দেওয়া হয়েছে? কোনো সিন্নি আছে? নাই। সিন্নি খেতে কেউ আসে নাই। এখানে এমন লোকও আছে যার সিএনজি ভাড়া 1000 টাকা লাগবে। ও তো সিন্নি বাড়িতেই রান্না করে খাইতে পারত। আপনারা এই যে আসলেন, কেউ বাড়ি থেকে, কেউ বাজার থেকে, কেউ চাকরি ছেড়ে, কেউ ব্যবসা ছেড়ে, এই যে ফিরলেন, কোন দিকে? এই ফিরা বা প্রত্যাবর্তনকে বলা হয় রুজু। রুজু হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়েরা, তাহলে মাহফিলের কারণে ঈমান বাড়ে। আর যখন মানুষ আল্লাহর কোরআনের দিকে প্রত্যাবর্তন করে তওবা হয়ে যায়, আর তখন তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। 3 নাম্বার, আপনি যখন মাহফিলে আসেন, আল্লাহর কোরআন যাদের সিনায় আছে, নেককার আলেম ওলামা, তাদের সংস্পর্শে বসে যান।
আলেম ওলামার পাশে যখন আল্লাহর বান্দারা নেক নিয়তে বসে যায়, অটোমেটিক তাদের অন্তরের রোগ বালাই দূর হয়ে যায়, অন্তরে নূর পয়দা হয়ে যায়।